আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করব মার্চ মাসের সাপ্তাহিক রাশিফল 25 তারিখ থেকে 31শে মার্চ আপনাদের 12টা রাশি বা লগ্নের ক্ষেত্রে কি কি ফল নিয়ে আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করব মার্চ মাসের সাপ্তাহিক রাশিফল 25 তারিখ থেকে 31শে মার্চ আপনাদের 12টা রাশি বা লগ্নের ক্ষেত্রে কি কি ফল নিয়ে আসতে চলেছে। সেই সাথে থাকবে প্রতিটি রাশির জন্য মহা উপায় এবং এই পর্ব থেকে থাকবে একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের জন্য আমার তরফ থেকে কি সারপ্রাইজ থাকবে তা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। এই সপ্তাহ যখন শুরু হবে তখন সার্বিকভাবে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শুক্র, মঙ্গল, শনি অবস্থান করবে এবং মীন রাশিতে রবি, বুধ, রাহু গোচর করবে। মেষ রাশি, এই সপ্তাহে আপনাদের লাভ এবং ব্যয় উভয়ের সংযুক্তি দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বলবো পরিবারের বা পরিচিতি কারোর জন্য ডক্টর কিংবা হসপিটালে যেতে হতে পারে। সেই সাথে আপনাদের চোখের সমস্যা, দাঁত এবং পেটের সমস্যায় ভুগতে হতে পারে। সেই সাথে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে, আপনার অল্প বিস্তর কিছু লসও হতে পারে, অথবা কোথাও কোনো ইনভেস্টমেন্ট আপনার ক্যান্সেল হতে পারে। চাকরির দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের কাজের প্রেশার ভীষণ থাকতে পারে, ফলে মানসিক প্রেশারও বাড়বে। অফিসে কলিগদের সাথে মতানৈক্য হতে পারে, তাই ইমোশনালি বা হঠকারী সিদ্ধান্তের মাথায় কেরিয়ারের ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়া আপনার পক্ষে উচিত হবে না। অর্থাৎ কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহ আপনাকে ধৈর্য রাখতে হবে। লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। উইকেন্ডে আপনারা দুজনে মিলে কোথাও কোনো কিছু কেনার প্ল্যানিং করতে পারেন। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার তরফ থেকে এই সপ্তাহে আপনাদের সাজেশন হলো বাইরের খাওয়া দাওয়া বা জাঙ্ক ফুড খাওয়ার ব্যাপারে আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ এই সপ্তাহে স্টমাকের সমস্যা বা ইনফেকশনের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে প্রতিদিন নিয়ম করে আপনারা ভগবান শিবের পুজো করবেন এবং প্রতিদিন দুধের সাথে মধু মিশিয়ে শিবলিঙ্গের ওপর ঢালবেন। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে আপনার মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। এর পাশাপাশি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে দূরে কোথাও যাত্রা কিংবা তীর্থযাত্রারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি বা বাইক সংক্রান্ত ক্ষেত্রে এই সপ্তাহে বেশ কিছু খরচা হতে পারে, তবে আর্থিক দিক থেকে বেশ কিছু বাধা আসতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। বিভিন্ন বাধার মধ্য দিয়ে এই সপ্তাহে আপনি অর্থ প্রাপ্তি করতে পারেন। এর পাশাপাশি যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর, তাদের সাথে আপনার মতানৈক্য হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে একাগ্রতার পরিমাণ যথেষ্ট বাড়বে। আপনি কাজের উপযুক্ত পরিবেশ পাবেন। প্রেম এবং লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে মিশ্র ফল দেখা দিতে পারে। স্বামী বা স্ত্রীর সাথে পরিবারের কোনো সদস্যের সমস্যা দেখা দিতে পারে, কিংবা আপনার বাবা মাকে নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে, যদিও এই সমস্যা 2-1 দিনের মাথায় ঠিক হয়ে যাবে। এই সপ্তাহে আপনি কাউকে টাকা ধার দেবেন না কিংবা কারোর কাছ থেকে অর্থ ধার নেবেন না। শেয়ার বা কোনো কিছুতে অর্থ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখবেন। প্রতিদিন সন্ধেবেলায় শনিদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনশ্চরায় নমঃ। মিথুন রাশি বা লগ্নের এই সপ্তাহে আপনাদের কথাবার্তার ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থাৎ এই সপ্তাহে আপনি কারোর সাথে ঝগড়া বা দ্বন্দ্বে নিজেকে অ্যাভয়েড করবেন, কারণ এই বাদ বিবাদ পরবর্তী ক্ষেত্রে বড় আকার ধারণ করতে পারে। সেই সাথে এই সপ্তাহে আর্থিক দিক থেকে ছোট ছোট পরিসরে অর্থ লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ বড় কাজ বা বড় আকারের আর্থিক লাভ এই সপ্তাহে আপনার ক্ষেত্রে কিন্তু আটকে যেতে পারে। তাই ছোট ছোট অর্থ লাভের মধ্য দিয়ে
আপনার অর্থের যোগান কিন্তু ঠিক থাকবে। সেই সাথে ঘরের রেনোভেশন কিংবা অন্য কোনো খাতে আপনার অর্থ ব্যয় হতে পারে। এর পাশাপাশি এই সপ্তাহে সম্পত্তি কেনার জন্য আপনার আগ্রহ বাড়তে পারে। সেই জন্য আপনি বিভিন্নভাবে প্রপার্টির বিষয়ে সার্চ করতে পারেন, অনলাইন কিংবা অফলাইনে কারোর মাধ্যমে। যারা কমিশন এজেন্ট রয়েছেন, যারা প্রপার্টি ডিলার রয়েছেন, তাদের এই সপ্তাহে কোনো ডিল ফাইনালাইজড হতে পারে। সেই সাথে এই সপ্তাহে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খুব সাবধানে গাড়ি বা বাইক চালাতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনার স্বামী বা স্ত্রীর সাথে খাওয়া দাওয়া কিংবা বাচ্চাকে নিয়ে ঝগড়া বা মতভেদ তৈরি হতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিছু মতভেদ তৈরি হতে পারে। তবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহ আমার সাজেশন, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার চিন্তাভাবনা কথাবার্তার ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে। সেই সাথে এই সপ্তাহে সোমবার দিন কোনো গরিব দুঃখীকে সাদা বস্ত্র দান করতে পারেন। এতে আপনার এই সপ্তাহে বিভিন্ন সমস্যার সমাধানের রাস্তা আপনি খুঁজে পেতে পারেন। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই সপ্তাহে যথেষ্ট ভালো যাবে। তবে ভবিষ্যতের চিন্তা নিয়ে অহেতুক আপনি বিব্রত থাকতে পারেন। সেই সাথে আর্থিক দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। সেই সাথে পারিবারিক দিক থেকে আপনি কোনো গিফট বা উপহার পেতে পারেন। আপনি এই সপ্তাহে সন্তানের পড়াশোনা কিংবা প্রয়োজনীয় কোনো বিষয়ে তার জন্য অর্থ খরচা করতে পারেন। আপনার মধ্যে কলা কিংবা রান্না করার ক্ষেত্রে অথবা নাচ গান এইসবের ওপর আপনার ইন্টারেস্ট এই সপ্তাহে বাড়তে পারে। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। আপনারা দুজনে মিলে শপিং করতে যেতে পারেন কিংবা একে অপরকে ট্রিট দিতে পারেন। তবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো, এই সপ্তাহে আপনাদের ব্যয়ের ব্যাপারে কিন্তু কন্ট্রোল করতে হবে। অযাচিত কোনো খরচা এই সপ্তাহে করবেন না, তা না হলে আপনাদের বাজেট কিন্তু বিগড়ে যেতে পারে। এই সপ্তাহে আপনি প্রতিদিন গুড় দিয়ে মন্দিরে পুজো দিন। তবে বিশেষ করে বৃহস্পতিবার দিন অবশ্যই গুড় দিয়ে মন্দিরে পুজো দেবেন। এরপরে চলে আসবো আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে আপনাদের মুড সুইংয়ের সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহে আপনাদের রাগ এতটাই বাড়তে পারে যে কারণে আপনি ঘরের কোনো জিনিস ক্ষতি করতে পারেন বা রাগের মাথায় ভেঙে ফেলতে পারেন। আর্থিক দিক থেকে বলবো, এই সপ্তাহে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। এই সপ্তাহে আপনার মার্কেটে আটকে থাকা টাকা বা ফেঁসে যাওয়া অর্থ প্রাপ্তি হতে পারে। সেই সাথে সরকারি কোনো দপ্তরে আটকে থাকা কোনো কাজ এই সপ্তাহে আপনি পুনরায় পেতে পারেন। কেরিয়ার বা চাকরির দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট শুভ যাবে। নতুন কোনো চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। কোনো আটকে থাকা কাজে আপনি কিন্তু সফলতা পাবেন। সেই সাথে এই সপ্তাহে বড় কোনো ডিল আপনি ক্র্যাক করতে পারেন। রিলেশনের দিক থেকে আপনার পার্টনার তার কেরিয়ারের ব্যাপারে ভালো কোনো খবর প্রাপ্তি করতে পারে। কোনো প্রমোশনের যোগ আসতে পারে। এর পাশাপাশি আপনাদের দুজনের মধ্যে এই সপ্তাহে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যেহেতু বর্তমানে আপনার ভাগ্যস্থানে রবি রাহু গ্রহণদোষ তৈরি করেছে, তাই এই সপ্তাহে আমার সাজেশন, আপনার রাগের ওপর বা মেজাজের ওপর আপনাকে ভীষণভাবে কন্ট্রোল রাখতে হবে। এই সপ্তাহে সাদা ফুল দিয়ে প্রতিদিন ভগবান শিবের পুজো দিন। আপনার রাগ এবং মেজাজকে কন্ট্রোল করার ক্ষেত্রে এটা ভীষণভাবে সহায়তা করবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে প্রথম 3 দিন মানসিক দিক থেকে যথেষ্ট আপনারা বিব্রত থাকতে পারেন। শারীরিক দুর্বলতা থাকবে, পেটের সমস্যায় ভুগতে পারেন। এর পাশাপাশি 28শে মার্চের পর আপনি পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, অথবা হঠাৎ করে পরিবারের সাথে কোনো আত্মীয়র বাড়িতে যেতে পারেন, অথবা কোনো আত্মীয় হঠাৎ করে আপনার বাড়িতে আসতে পারেন। আপনারা সবাই মিলে কোনো মন্দিরে যেতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে কোনো এক্সট্রা ইনকাম হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে কারোর কাছ থেকে ঋণ নিতে হলে আপনি সে ব্যাপারে একটু সচেষ্ট হলেই আপনি কিন্তু সেক্ষেত্রে সফলতা পাবেন। সেই সাথে শেয়ার কিংবা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের মধ্য থেকেও কিন্তু আপনার আর্থিক লাভ প্রাপ্তি হতে পারে। এর পাশাপাশি বাবা মার ক্ষেত্রে বেশ কিছুটা খরচা আপনার হতে পারে। ঘরে কোনো ইলেকট্রনিক বস্তু আপনার কিন্তু
খারাপ হতে পারে এবং সেই জন্য কিন্তু খরচা হতে পারে। কেরিয়ার বা চাকরির দিক থেকে 27শে মার্চের পর কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আসতে পারে, নতুন কোনো চাকরির অফার পেতে পারেন অথবা নতুন কোনো প্রজেক্টে আপনি সিলেক্ট হতে পারেন। সেই সাথে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে স্থান পরিবর্তন বা ট্রান্সফারের যোগও লক্ষ্য করা যাচ্ছে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে দূরে কোথাও আপনাকে যেতে হতে পারে। লাভ রিলেশন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। আপনারা দুজনে মিলে কোনো আত্মীয়র বাড়ি যেতে পারেন অথবা আপনাদের বাড়িতে আত্মীয় আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে বলবো, কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোনো রকম ঝগড়া বা দ্বন্দ্বকে এই সপ্তাহে এড়িয়ে চলতে হবে। সেই সাথে আপনার রাগ এবং মানসিক দুশ্চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 25 তারিখ থেকে 31শে মার্চ এই সপ্তাহে আপনারা আপনাদের পরিবারের ব্যাপারে বেশ কিছুটা সেন্সিটিভ থাকবেন। বাবা মা ভাই বোন এর প্রতি আপনার ভালোবাসা ভীষণভাবে বেড়ে যাবে। একটা ইমোশনাল ফিলিংস তৈরি হবে আপনার মধ্যে। সেই সাথে আপনার মধ্যে ঘুরতে যাওয়ার একটা ইচ্ছা প্রকট হবে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনি আপনার বন্ধু কিংবা পরিচিত মানুষদের সাথে যথেষ্ট সময় কাটানোর সুযোগ পাবেন। শারীরিক দিক থেকে অ্যাসিডিটি, গ্যাসের সমস্যায় ভুগতে পারেন আপনারা। আর্থিক দিক থেকে মঙ্গল শুক্রের যে যোগ রয়েছে, যার ফলে খুব ভালো লাভ আপনি পাবেন এবং আর্থিক দিক থেকে আমদানি যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। আটকে থাকা অর্থ আপনি উদ্ধার করতে পারেন। বিভিন্ন সোর্স থেকে আপনার আর্থিক লাভ হতে পারে। কোনো এক্সট্রা কাজের মধ্য দিয়ে আর্থিক লাভ প্রাপ্তি হতে পারে কিংবা কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার আর্থিক লাভ হতে পারে, অথবা এর আগে আপনি যে কাজ করেছেন তার মধ্য দিয়েও আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সব অর্থপ্রাপ্তির জন্য আপনাকে বেশ কিছুটা পরিশ্রম করতে হতে পারে, মার্কেটে বারবার যেতে হতে পারে বা তাদেরকে তাগাদা করতে হতে পারে। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট সাকসেস আসবে। সেই সাথে কেরিয়ারে গ্রোথ আসবে। অফিসে বস কিংবা কলিগ দ্বারা আপনি প্রশংসিত হবেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনি যে কাজ করবেন তার মধ্য দিয়ে আপনি যথেষ্ট খুশি থাকবেন। রিলেশনের দিক থেকে দেখতে গেলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ পার্টনারের সাথে বেশ কিছুটা একান্ত সময় কাটানোর সুযোগ আসবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একইভাবে সম্পর্কের মধ্যে যথেষ্ট ভালো থাকবে। স্বামী স্ত্রী দুজনে মিলে কোনো মন্দির বা তীর্থযাত্রায় যেতে পারেন। সেই সাথে উইকেন্ডে শপিং কিংবা রেস্টুরেন্টেও গিয়ে আপনারা একসাথে সময় কাটাতে পারেন। তবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো বাজে অভ্যাস কিংবা অসৎ সঙ্গ আপনাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। আপনার উচিত হবে সেগুলো পরিত্যাগ করা কিংবা সেই সমস্ত বিষয় থেকে আপনাকে কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে। এই সপ্তাহে আপনারা প্রতিদিন সকালে নিয়মিতভাবে কাককে খাওয়াবেন। এতে শনিদেব আপনাদের প্রতি প্রসন্ন হবে, কারণ শনিদেব আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে অবস্থান করছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 25 থেকে 31শে মার্চ এই সপ্তাহে ভয়ঙ্কর রকম অ্যাসিডিটি, মাথার যন্ত্রণায় কিন্তু ভুগতে পারেন। সে বিষয়ে আপনাদের কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ আপনাদের যথেষ্ট ভালো থাকবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিংবা আচানক কোনো অর্থ সংক্রান্ত কোনো কন্ট্রাক্ট বা ডিল আপনি পেতে পারেন। সরকারি কোনো কাজ বা যোজনা আপনার হাতে আসতে পারে, যেখান থেকে আপনার বড় রকমের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহ আর্থিক দিক থেকে আপনার যথেষ্ট ভালো যাবে। কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে রবি এবং রাহু যে গ্রহণদোষ তৈরি করে রয়েছে, যে কারণে বসের সাথে আপনার মনোমালিন্য হতে পারে। যে কোনো কারণেই হোক বস আপনার ওপর অসন্তুষ্ট থাকতে পারে। তবে আপনি মাথা ঠান্ডা করে চলবেন, কারণ গ্রহণ দোষ আপনার ওপর বসে রয়েছে, ফলে মুড খারাপ হতে কিন্তু সাহায্য করবে আপনার।
তাই মুডকে কন্ট্রোলে রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দেখতে গেলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার বাবা বা মায়ের সম্পর্কের অবনতি হতে পারে, একে অপরের প্রতি দোষারোপ করতে পারে। তবে আপনাকে কিন্তু কারোর পক্ষ নিয়ে না চলে নিরপেক্ষ থাকাটাই আপনার পক্ষে শ্রেয় হবে, কারণ সপ্তাহের শেষ দিকে এই সমস্ত সমস্যা ঠিক হয়ে গিয়ে সম্পর্ক কিন্তু আবার জোড়া লেগে যাবে এবং সেখানে কোনো ব্যক্তির মধ্যস্থতায় এই সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে দাম্পত্য জীবনে পারিবারিক সম্পর্কের দিক থেকে কিছুটা টানাপোড়েন থাকতে পারে। আবার প্রেমের দিক থেকে দেখতে গেলে দুজনের মধ্যে সম্পর্কের দিক থেকে মুড সুইং, ইগো ক্ল্যাশ, ভুল বোঝাবুঝির এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো, কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক খারাপ করবেন না, কেরিয়ারের দিক থেকে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, সেই সাথে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ভীষণ সতর্ক রাখবেন নিজেদেরকে। কোনো রকম জাঙ্ক ফুড খাওয়াকে কিন্তু অ্যাভয়েড করবেন। এই সপ্তাহে প্রতিদিন নিয়মিত রূপে ভগবান বিষ্ণুর মন্ত্র 108 বার জপ করবেন। ওম ক্লিং ভগবতে শ্রী বিষ্ণু নমো নমঃ। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে 25 থেকে 31 মাস এই সময় আপনাদের সন্তানের ব্যাপারে, বিশেষ করে তাদের কেরিয়ারের বিষয় নিয়ে আপনাকে বেশ কিছুটা চিন্তার মধ্যে থাকতে হতে পারে। আপনার সন্তানের কোনো জিনিস হারিয়ে যাওয়া কিংবা তাদের কোনো মূল্যবান বস্তু চুরি হওয়ার যোগ রয়েছে, সে কারণে আপনি যথেষ্টই মানসিক দিক থেকে টেনশনে থাকবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ আপনার ভালো থাকবে। আটকে যাওয়া কোনো অর্থ উদ্ধার হতে পারে। মঙ্গলের দৃষ্টি আপনার অর্থ উদ্ধারের ক্ষেত্রে সাহায্য করবে, সেই সাথে এক্সট্রা রোজগারের সুযোগও আপনার জীবনে আসবে। এর পাশাপাশি বিদেশ থেকে কোনো অর্থ আমদানি হতে পারে। কেরিয়ার কিংবা ব্যবসা উভয় ক্ষেত্রেই এই সপ্তাহে ভালো যাবে না, কারণ বড় কোনো আর্থিক ডিল বা অর্ডার আপনার ক্যান্সেল হতে পারে। কোনো কাস্টমার বা ক্লায়েন্টের সাথে আপনার কিন্তু বিবাদ হতে পারে। আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। দাম্পত্য জীবন কিংবা লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকলেও আপনার পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে তাদের, বিশেষ করে তাদের কোনো ইনফেকশানে তারা ভুগতে পারে, সেই সাথে তাদের ব্লাড প্রেশার কিংবা থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার পার্টনারের শারীরিক দিক থেকে বেশ কিছুটা সমস্যা থাকতে পারে। এই সপ্তাহে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রতি আমার পরামর্শ, আপনারা আপনার সন্তানের ওপর নিজের রাগকে কন্ট্রোল করবেন, কারণ আপনার রাশি বা লগ্ন অনুসারে রবি রাহুর গ্রহণ দোষের এই যে অবস্থান, সেই জন্য আপনার সন্তানের ওপর তার কিন্তু অশুভ প্রভাব পড়েছে। তাই আপনাকে আপনার সন্তানের প্রতি সাপোর্টিভ মনোভাব রাখতে হবে। সেই সাথে বলবো, আপনারা এই সপ্তাহে প্রতিদিন ভগবান গণেশের পুজো করলে বিশেষ ফল লাভ করবেন। ওম গং গণেশায় নমঃ। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে আপনি খুব দ্রুততার সাথে যে কোনো কাজ সম্পন্ন করবেন, সেই ব্যাপারে এই সপ্তাহে আপনার কিন্তু যথেষ্ট বেশি ফোকাস থাকবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহ আপনার নর্মাল থাকবে। পুরনো কোনো ডিল এই সপ্তাহে আপনি লাভ করতে পারেন। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে মঙ্গল শুক্রের যোগের জন্য বেশ কিছু সুখবর আপনি পেতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট মধুর থাকবে। আপনারা দুজনে মিলে কোনো তীর্থযাত্রায় যেতে পারেন অথবা ফ্যামিলি গেট টুগেদারে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকে কোনো সুখবর আসতে পারে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো, এই সপ্তাহে আপনারা কোনো কাজ অসম্পূর্ণভাবে ফেলে রাখবেন না, তা না হলে আপনাদের হাত থেকে বড় কোনো সুযোগ বা অফার কিন্তু বেরিয়ে যেতে পারে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে এবং সন্ধেবেলায় শুদ্ধ বস্ত্রে ভগবান শিবের মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি
বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে বেশ কিছু সমস্যায় আপনি পড়তে পারেন। পুরনো কোনো রোগের কারণে আপনাকে এই সপ্তাহে পুনরায় টেস্ট করাতে হতে পারে, সেই সাথে ডক্টরের কাছে যেতে হতে পারে অথবা হসপিটালে গিয়ে চেক আপ করাতে হতে পারে। তবে সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহের পর থেকে, মানে এই সপ্তাহের শেষ থেকে আপনার শারীরিক দিক থেকে আপনি যথেষ্ট ভালো হতে শুরু করবেন। আর্থিক দিক থেকে শেয়ার কিংবা বড় ধরনের ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে আপনার কিন্তু লাভ হতে পারে। সেই সাথে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ এই সপ্তাহে আপনার প্রাপ্তি হতে পারে। কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে নতুন কোনো চাকরির অফার আসতে পারে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে বড় কোনো খুশির খবর আপনি পেতে পারেন। এর পাশাপাশি অফিস কলিগদের সাথে কোনো পার্টি আপনি অ্যাটেন্ড করতে পারেন অথবা তাদের সাথে কোনো রেস্টুরেন্টে যেতে পারেন। প্রেমের সম্পর্কর দিক থেকে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও আপনার পার্টনারের গাড়ি বা বাইকের জন্য কোনো ফাইন ভরতে হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনার স্বামী বা স্ত্রী তার অফিসের বসের সাথে কিন্তু মনোমালিন্য হতে পারে, তবে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এই সপ্তাহে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো, শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো রকম গাফিলতি করবেন না। যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন, সেটাই আপনাদের পক্ষে উচিত হবে। তা না হলে পরবর্তী ক্ষেত্রে শারীরিক দিক থেকে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সপ্তাহে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন, আপনার মধ্যে কনফিডেন্স আসবে, শারীরিক দিক থেকে অনেকটাই ভালো থাকবেন। এবারে আসবো এই সপ্তাহের সর্বশেষ রাশি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 25 থেকে 31শে মার্চ কেমন যেতে চলেছে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে মানসিক দিক থেকে অশান্তি থাকতে পারে, কোনো বিষয়ে ডাউট তৈরি হতে পারে। সেই সাথে এই সপ্তাহে কোনো কাজের ক্ষেত্রে আপনার কোনো গাফিলতি, অলসতা লক্ষ্য করা যেতে পারে। পারিবারিক দিক থেকেও আপনার সম্পর্কের অবনতি হতে পারে। সন্তানের প্রতি আপনার রাগের প্রকোপ ভীষণভাবে বাড়তে পারে। সার্বিকভাবে তাই দেখতে গেলে এই সপ্তাহে আপনার রাগ, মুড সুইং হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে 25 তারিখ থেকে 31শে মার্চ এই সময় আপনার কোনো মূল্যবান বস্তু চুরি হতে পারে। সন্তানের ওপর হঠাৎ করে কোনো খরচা আপনার আসতে পারে। তবে 27 তারিখের পর থেকে ছোট ছোট বিষয়ে আপনার আর্থিক লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে আপনাদের নর্মাল যাবে। আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে আপনার পার্টনারের সাথে সম্পর্ক একটা বদল লক্ষ্য করা যাবে। এতদিন পর্যন্ত যে দ্বন্দ্ব ছিল, মন কষাকষি ছিল, সেগুলো সমস্ত ঠিক হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন যেটা ছিল, কারোর মধ্যস্থতায় কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবারের সবার সাথে এই সপ্তাহে ছোটোখাটো কোনো ট্যুর আপনারা করতে পারেন এবং সে বিষয়ে প্ল্যানিংও আপনারা করতে পারেন। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আমার পরামর্শ হলো, আপনাদের মানসিক অস্থিরতার যে পরিবেশ তৈরি হবে, তার জন্য আপনারা প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের জন্য একান্তে সময় রাখার চেষ্টা করুন। এটা কিন্তু ভীষণ দরকার। এই সময় আপনার কাছে মোবাইল রাখবেন না বা টিভি, কোনো কিছুই থাকবে না। এই সময় আপনি একান্তে নিজের সাথে সময় কাটাবেন, এতে আপনার মানসিক স্থিরতা আসবে। হঠকারী সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না, নিজের রাগকে কন্ট্রোলে রাখবেন। এই সপ্তাহে প্রতিদিন শিব মন্দিরে যাবেন এবং শিবের মাথায় জল ঢালবেন। সেই সাথে ওম নমঃ শিবায় এই মন্ত্র পাঠ করবেন। এতক্ষণ আমি 25 তারিখ থেকে 31শে মার্চ সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। যদিও আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কিংবা আপনার হাত অথবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে সেই সম্পর্কে আপনার পার্সোনাল প্রেডিকশন যেটা দিতে পারতাম, সেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত।
সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যদি এখনও পর্যন্ত আপনারা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার ওপর ভিডিও বানানোর জন্য। এইবারে আসব এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি রবি এবং রাহু একসাথে বসে কি যোগ তৈরি করেছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। তাদের মধ্য থেকে যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। এবং আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের মাধ্যমে বিজেতা হতে হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। এপ্রিল মাসে 12টা রাশির রাশিফল কী থাকবে তার প্রত্যেকটা আলাদা আলাদা পর্ব। প্রথম পর্ব থাকবে মেষ রাশি এপ্রিল মাসের রাশিফল। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।